রোকসানা, আব্দুল সাহেব এবং আব্দুল সাহেবের মা তারা সবাই মিলে হসপিটালে যায়। ডক্টর রোকসানার চেক আপ করে এসে আব্দুল সাহেবকে জানায়, কংগ্রেচুলেশনস, আপনার কন্যা সন্তান হতে যাচ্ছে। কি মেয়ে বাচ্চা? না না ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের তো ছেলে হওয়ার কথা ছিল। রোকসানার পেট দেখে তো তাই মনে হচ্ছিল। একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে কখনো কেউ বুঝতে পারবে না যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এটা শুধুমাত্র চেক আপ করলে বোঝা যায়। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর আব্দুল সাহেব ও আব্দুল সাহেবের মা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মা, ডক্টরে কি বলে গেল? মেয়ে বাচ্চা? না না, এ কিছুতে হতে পারে না। আমি কিছুতে মেনে নিতে পারবো না মা। আমি সব সময় ছেলে বাচ্চা চেয়েছি। এখন এসে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তো আমি কিছুতে মেনে নেব না মা। সেটাই তো বাবা, আমিও তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই। যা কপালে ছিল তাই হবে। আব্দুল সাহেব ও তার মা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে তাদের ঘরে একটা কন্যা সন্তান আসতে যাচ্ছে। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু যখন থেকে তারা জানতে পেরেছে যে তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে, তখন থেকেই তারা রোকসানার প্রতি অবহেলা বাড়িয়ে দিয়েছে। অবশেষে রোকসানা একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়িতে নিয়ে আসলেও কেউই সেই কন্যা সন্তানকে কোলে নেয় না। রোকসানা, এই মেয়েকে এখনই এখান থেকে সরাও বলছি। ও যেন আমার চোখের সামনে না থাকে। কেন মা? ও তো আপনার নাতনি। আপনি সব সময় কেন এমন করেন ওর সাথে? আবার জিজ্ঞেস করছো কেন এমন করি? বলি লজ্জা করে না জিজ্ঞেস করতে? আমি আর আব্দুল সব সময় চেয়েছি তোমাদের একটা ছেলে সন্তান হোক, কিন্তু তা না, হলো কি একটা অপয়া মেয়ে সন্তান। মা, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়? বাচ্চারা ফেরেশতা হয় মা, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর আমাদের নবী ও রাসূল কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন। এখানে দাঁড়িয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না। মা যা বলেছেন তাই করো চুপচাপ গিয়ে। মায়ের মুখে মুখে একদম কথা বলবে না, নয়তো ভালো হবে না বলে দিলাম। না হয় তোমার এই অপয়া মেয়ে আর সাথে তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এভাবেই দিন কাটতে থাকে রোকসানা ও তার মেয়ে আলেয়ার। কিছুদিন পর তাদের একটা ছেলে সন্তান হয়। আর এবার আব্দুল সাহেব ও তার মা ভীষণ খুশি হয়। দেখো মা, দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। হ্যাঁ রে বাবা, যাক, এতদিনে তবে ঘরে আনন্দ এলো। আমি আমার নাতির নাম দিলাম আলী। দেখিস, এই আলী একদিন আমাদেরকে সুখে রাখবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছ তুমি। আমার যে কি আনন্দ হচ্ছে। তারা আলীকে নিয়ে ভীষণ খুশি ছিল। আলী ও আলেয়া দুজনেই একসাথে বড় হতে লাগলো। তবে আলী সবার আদরে বড় হলেও আলেয়া শুধু বড় হচ্ছিল রোকসানার আদরে ও যত্নে। দিনের পর দিন কেটে যায়। আলেয়া ও আলী দুজনেই এখন মাদ্রাসায় পড়ে। একদিন আলেয়া ও আলীর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে কল আসে। আসসালামু আলাইকুম, আপনি কি আব্দুল সাহেব বলছেন? আমি আয়েশা ও আলীর মাদ্রাসা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন, আমি আব্দুল সাহেব বলছি। আজ আলী ও আয়েশার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে, আপনারা কি দেখেছেন? তাহলে কি আপনি আলিয়ার রেজাল্ট দেখেছেন? না স্যার, আমি তো এখনো আলীর রেজাল্ট দেখিনি। ওর রেজাল্ট দেখে আমি কি করব? ও মেয়ে মানুষ, ও পাশ করুক আর ফেল করুক এতে আমার কিছু যায় আসে না। নিশ্চয়ই আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। না আব্দুল সাহেব, আপনার ধারণা একদমই ভুল। আপনার ছেলের রেজাল্ট আপনি একবার তার থেকেই দেখে নেবেন। তবে আলিয়া খুব ভালো স্টুডেন্ট, ও সব বিষয়ে পাশ করেছে মাশাআল্লাহ। এই বলে আব্দুল সাহেব আলীকে ডাকে। হ্যাঁ বলুন, আমায় ডেকেছেন কেন? দেখছেন না আমি টিভি দেখছি? হ্যাঁ বাবা, তা তো দেখছি। আচ্ছা আলী, আজ তো তোমার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে, কই দেখি তোমার রেজাল্ট কার্ডটা দেখি। ইয়ে মানে বাবা। ইয়ে মানে কেন করছো বাবা? যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি রেজাল্ট কার্ডটা নিয়ে এসো।
এরপর আলী গিয়ে তার রেজাল্ট কার্ডটা নিয়ে এসে তার বাবা আব্দুল সাহেবকে দেখায়। আব্দুল সাহেব দেখে তার ছেলে আলী প্রতিটা বিষয়ে ফেল করেছে। তখন রোকসানা বলে, দেখেছেন, যেই ছেলেকে আপনি এত মাথায় তুলে রেখে কতগুলো প্রাইভেট পড়িয়েছেন, সে আজ প্রতিটা সাবজেক্টে ফেল করেছে। আলে এত অবহেলার পরেও প্রতিটা সাবজেক্টে মাশাআল্লাহ কত ভালো রেজাল্ট করে পাশ করেছে। তোমাকে এত গুণগান গেতে হবে না। তোমার মেয়ের এত গুণগান শুনিয়ে আমার কাজ নেই। তোমার মেয়ে পাশ করুক আর ফেল করুক, এতে আর কারো কিছুই যায় আসে না। আর আমাদের ছেলে ফেল করেছে তো কি হয়েছে? ও হলো আমার মানিক, ও ছেলে মানুষ, ওর পাশ করা লাগবে না। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। আমার ছেলে যেমনই হোক না কেন, আমার ছেলে আমার কাছে রত্ন। তোমাদের সাথে দাঁড়িয়ে সব অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দেখবেন আলীকে এভাবে মাথায় তুলে রাখা একদিন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কেন রোকসানা, তোমার কি হিংসে হচ্ছে? শোনো রোকসানা, দেখবে এই আলী একদিন আমাদের কর্ম করে খাওয়াবে। হাসালেন মা, হাসালেন। দেখবেন ও কি শুধু কি করে, শুধু বড় হতে দিন, সব দেখবেন। এই বলে রোকসানা সেখান থেকে চলে যায়। দিন কাটতে থাকে, আলী ও আলেয়া বড় হতে থাকে। তারা দুজনে এখন প্রাপ্তবয়স্ক। তবে আব্দুল সাহেব তার ছেলেকে নিয়ে খুশি নন। ইস, ছোটবেলা থেকে যদি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতাম, তাহলে আজ আমার এই দৃশ্য দেখতে হতো না। আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, দেখেছেন বড় করতে পারছেন নিজেরা। তারা কথা বলার সময় আলী আসে, মাথায় উস্কো খুস্কো চুল, নিজের পোশাক আশাকেরও কোনো যত্ন নেই। বাবা, আমার 10,000 টাকা চাই। তুমি এত টাকা দিয়ে কি করবে? আমার কাছে এত টাকা নেই। আমি কি করব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি টাকা চেয়েছি, আমাকে টাকা দাও, আমার তাড়াতাড়ি দরকার। টাকা চাইলেই কি পেয়ে যাবে? টাকা কি গাছে ধরে নাকি আলী? আর তুমি এইভাবে কেন ঘোরো সব সময়? গ্রামের সবাই বলে তুমি নেশা করে বেড়াও। আমার কি কোনো মান সম্মান নেই? আমাকে অত কথা শুনিয়ে লাভ নেই। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমাকে এসব জ্ঞান দিতে আসবে না। সন্ধ্যার মধ্যে যেন আমি টাকাটা পেয়ে যাই। এই বলে আলী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আলেয়া খুশি হয়ে লাফাতে লাফাতে বাড়িতে ঢুকে। মা, মা, জানো আমার সরকারি চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলেয়া, এ তো খুব খুশির সংবাদ মা। আমি জানতাম তুই বড় হয়ে নিশ্চয়ই ভালো কিছু করবি। আলীর বাবা, দেখছেন, আপনি সরকারি চাকরি পেয়েছে আমাদের মেয়ে। যেই মেয়েকে ছোট থেকে অবহেলা করেছেন, অনাদরে রেখেছেন, বাবার আদর দাদির যত্ন যেই মেয়ে পায়নি, সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আব্দুল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তার চোখ থেকে টিপ টিপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আমাকে আর লজ্জা দিও না। আমি ভাবতাম মেয়েরা সব সময় অবহেলার পাত্র, ওরা আমাদের কোনো কাজে লাগে না। ভেবেছিলাম আমাদের ছেলে বড় হয়ে আমাদেরকে দেখবে, কিন্তু আমাদের ভুল হয়েছে। এতটা বছর আমরা শুধু ভুল করে এসেছি। আজ এসে আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও মা। আলিয়া দাদু ভাই, আমাদের ক্ষমা করবে না? এইসব তোমরা কি বলছো দাদি? আমি কখনোই কোনো কিছু মনে করিনি। মা সব সময় বলতো, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তোর দাদি আর তোর বাবা তাদের ভুল বুঝতে পারবে। আমি আল্লাহর উপর বিশ্বাস করেছিলাম দাদি, আর দেখো আজ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে ফিরিয়ে দেয়নি, তোমাদের ভালোবাসা পাইয়ে দিয়েছে। তুমি জীবনে আরো অনেক বড় হও মা, আরো অনেক বড় হও। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম, আর আজ সেই ভুল বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো।